এই যে এখানে খাবার দাবার মানুষ ফালাই দিছে, এখান থেকে খাবার নিয়ে ওরা খাইতেছিল। আমি খাওয়াই নাই, আল্লাহ খাওয়াই। নেশা করবা না, ঠিক আছে? নেশা করা যাবে নয়কার না। এনে কি খাইতেছো? হ্যাঁ, কিসের মিষ্টি এনে? একটু আগেও দেখছি তুমি করে এনে, আমি এত নষ্ট মিষ্টি। হ্যাঁ, কিছুই খাও না? সত্যি কথা, আমি একটু আগে যাই দেখছি তোমরা যে এনে খাইতেছো। বাসা নাই? আব্বু আম্মু নাই? কেউ নাই? তুমি বাবা মা কেউ নাই? আরে সকাল থেকে কিছু খাও নাই? সত্যি কথা? হ্যাঁ, চিন্তা করেন, এই যে এখানে খাবার দাবার মানুষ ফালাই দিছে, এখান থেকে খাবার নিয়ে ওরা খাইতেছিল। সত্যি কথা, নেশা করো? হ্যাঁ, না আমারও দেখে মনে হইতেছে তোমরা এগুলো কিছু খাও না। সিগারেট খাও? কে সিগারেট? সত্যি কথা কও, আল্লাহ সাক্ষী রেখে কইবা তোমরা কি কেউ নেশা করো? হ্যাঁ কও, আল্লাহ সাক্ষী রেখে কইতেছে আমি নেশা করি না। তোমরা কার পকেটে কয় টাকা আছে? দেই দেই দেই, কয় টাকা আছে তোমার? এটা তো সিরা। এই তোমার কাছে কয় টাকা? এত 15 টাকা? হ্যাঁ, দেই লও। তোমারটা খালি দেই। মানি ব্যাগটা তো সুন্দর হই, বুঝতে পারছো? তোমার নাই তো, এক টাকাও নাই। এখন এই যে এই জায়গাতে যে জিনিসটা খাইলে, এটা তো নষ্ট জিনিস, এটা খাইলে তো পেট খারাপ হইব। তাহলে তোমরা এনে বউ, আমি তুমি করলে গিয়া খাবার নিয়ে এনে বউ, এখানে যাও না কিন্তু। কি খাইবা? আচ্ছা তাহলে এনে বউ, ও এনেই বউ, আমি আইতাছি। বিষয়টা হয়েছে কি ভাই, এখন বাজে হচ্ছে রাত প্রায় 12:30টার কাছাকাছি। আমি যাচ্ছিলাম একটু পুরান ঢাকা, মানে কোনো কাজ ছাড়াই যাচ্ছিলাম। তো হঠাৎ করে রাস্তার পাশে দেখি যে ওরা এই রাস্তার মধ্যে যে খাবার দাবার ফালায় রাখছে, এইখান থেকে না খাবার নিয়ে ওরা খাচ্ছে। ভাই জিনিসটা দেখে আসলে দিলের মধ্যে একটা টান লাগছে ভাই। আসলে আমার এতটা পরিমাণ খারাপ লাগছে, কারণ আমি 50 টাকার একটা লাচ্ছি খাওয়ার জন্য 30-40 কিলোমিটার রাইড করে এসে আমি 50 টাকা লাচ্ছি খাচ্ছি, কিন্তু এই পোলাপানগুলা সারাদিন খাওয়ার জন্য একটা টাকা পর্যন্ত পায় না। আল্লাহ আমারে ওই সামর্থ্য দিছে দেখে কিন্তু ভাই আমি এই 50 টাকা লাচ্ছি খাওয়ার জন্য আমি 30-40 কিলোমিটার রাইড করে এসে খেতে পারতেছি, কিন্তু এই বাচ্চা পোলাপানগুলোকে আল্লাহ সামর্থ্যটা দেয় নাই। এই জন্য ভাই এটা আমার দিলে লাগছে ভাই, অনেক পরিমাণে দিলে লাগছে আমার, যার কারণে আমি এই বাচ্চাগুলোর সাথে একটু সময় কাটাই। এদিকে তো আসলে ভাই ওরকম খাবার দাবারের দোকানপাটও নাই যে আসলে ওদের জন্য কিছু খাবার দাবার কিনবো। আবার যদি বেশি লেট করি তাহলে তো ওরা চলে যাবে আবার। এখন আমি যাচ্ছি আর কি খাবার দাবার একটু খোঁজার জন্য, দেখি আসলে ওদের জন্য কিছু আনতে পারি কিনা। আসলে অনেকক্ষণ ধরে ঘুরতেছি, সেই কারণ বাজার থেকে ভাই আমি শাহবাগ হয়ে মগবাজার চলে আসছি। তারপর আর কি এত রাত্রেবেলা তো খাবার দাবার ওরকম পাইতেছি না, অনেকক্ষণ হয়ে গেছে আমি খাবারের দাবার খুঁজতেছি, কিন্তু কোথাও আসলে পাচ্ছি না। একটা দোকান আসলে দেখা যায়, ও আছে আছে আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। আচ্ছা আমারে 5টা মোরগ পোলাও দিবেন, একটু রাইসটা বাড়াই দিয়ে, রাস্তার ছেলেপেলেরা খাওয়াবো তো ভাই, একটু রাইসটা বাড়াই দিয়ে। আমি তো ওদেরকে ওই যে ওই এখানে একটা পিক আপ আছে, ওই পিক আপের পিছনে আর কি ওদেরকে আমি বসে আসছিলাম, দেখি আসলে ওরা কি আছে আদৌ এখানে। কি গো তোমরা আসো? আমি তো মনে করছি গেছো গা, আমি তো মনে করছি গেছো গা। হে মগবাজার গেছি,
সব দোকান বন্ধ, সব দোকান বন্ধ। নাও। হ্যাঁ, কোনো দিন নেশা করবে না, খাবার হাতে নিয়ে কও। কোনোদিন নেশা করবো না ভাই, নাও, এলো তুমি সালাদ খাওয়া শুরু করে, এনেই খাও। আমার একটু দিবা তোমার লাগে খাবার। আসলে ভাই জীবনে টাকা অনেক কামাই করবে। তুমি করে আজকে কে খাওয়াইছে? আপনি খাওয়াইছেন? আমি খাওয়াই নাই, আল্লাহ খাওয়াই। আবার দেখবো যে আল্লাহ খাওয়াই দিচ্ছে। ঠিক আছে, তো একটা জিনিস কইতে হইব, কোনো দিন নেশা করবো না। নেশা করবা না, ঠিক আছে? নেশা করা যাবে নয়কার না। আসলে আমরা কত টাকা কত জায়গায় খরচ করি, যে যার যার জায়গা থেকে এই পথ শিশুদেরকে একটু হেল্প করেন। অনেকে বলবেন যে ভাই আমি শো আপ করতে আসছি, ভাই এইটা যদি শো আপ হয়, আমি চাই এরকম শো আপ বাংলাদেশের কোটি কোটি মানুষ করুক। আমি করার পরে 5 জন খাইতে পারছে, 1 কোটি মানুষ করার পরে 5 কোটি মানুষ খাইতে পারে, তাহলে এই সব আমি কেন, এই সব বাংলাদেশের সবাই করুক, এটা আমি চাই ভাই। আর অনেক মানুষ এটাকে হেল্প করুক, জাস্ট এতটুকুই চাওয়া, এর বেশি কিছু না। So, আপনারা দোয়া করবেন যাতে আমি এরকম কাজবাজ হালকা পাতলা একটু করতে পারি। আর এই পথ শিশুদের জন্য একটু দোয়া করবেন, এবং যে যার জায়গা থেকে যতটুকু পারেন একটু হেল্প করবেন। আসসালামু আলাইকুম।